বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য খুব সহজ পদ্ধতিতে ময়ূর নিয়ে এসেছি। ময়ূর এঁকে দেখাবো তোমাদেরকে। টু দিয়ে কীভাবে ময়ূর আঁকা হয় সেটি আজকে ড্রয়িং করে দেখাবো। তো চলো শুরু করি, তোমরাও পারবে খুব সহজ পদ্ধতিতে। প্রথমে আমি টু এঁকে নেব। বাড়িতে তোমরা সবাই টু লিখতে পারো, তোমরা টু লিখে নেবে। দেখো এভাবে আমি টুটি লিখে নেব। ময়ূরের মাথাটি এঁকে নেব। আমার ড্রয়িংটি করতে করতে ছোট্ট বাচ্চারা তোমরা সুন্দর আঙুলটি দিয়ে লাইক করে দাও। এই দেখো এইভাবে আমি নিচের দিকে নামিয়ে নিয়ে এসে এভাবে উপর দিকে এভাবে তুলে দেব। এরপর এইভাবে এখানে থেকে উপর দিকে তুলে দেব। দেখো খুব সহজ পদ্ধতিতে তোমরাও পারবে বাড়িতে, এবং প্র্যাকটিসও করবে কিন্তু। এরপর ময়ূরটির চোখ এঁকে নেব। চোখটি এঁকে নিলাম, ঠোঁটটি এঁকে নেব। ঠোঁটটি এঁকে নিলাম। এরপর মাথা এরকমভাবে করে দেবো, উপর দিকে তুলে দিয়ে একটু আগালটি বেশিয়ে দেবো। খুব সহজ পদ্ধতি বাচ্চারা, তোমরাও খুব পারবে সহজেই। এরপর দেখো আমি ময়ূরের পেখমটি আঁকবো। এইভাবে উপর দিকে তুলে দিয়ে রাউন্ড করে নিয়ে এসে নিচের দিকে এভাবে নামিয়ে দেবো। একটি করলাম, সেম অপর তিনটি এভাবে আমি এঁকে নেব। দুটি, তিনটি, দেখো আঁকা হয়ে গেল। এরপর আমি এইভাবে করে দেবো। যারা আমার ভিডিওটি দেখছো, আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। কারণ যখন আমি এরকম নতুন ভিডিও আপলোড দেবো সর্বপ্রথমে তোমরা দেখতে পাবে ও বাড়িতে প্র্যাকটিস করতে পারবে। এবার দেখো আমি ময়ূরের পা দুটি এঁকে নেব। ফোর লিখবো, ফোর দিয়ে আমি ময়ূরের পাটি লিখবো। দেখো প্রথমে আমি ফোর লিখে নেব। ফোর লিখলাম। খুব সহজ পদ্ধতি, তোমরা পারবে, ছোট বাচ্চারা সবাই ফোর লিখতে পারবে। এরপর ওপর থেকে এখানে এভাবে জুড়ে দেবো। এই দিকটিও সেম, এভাবে উপর থেকে নিচের দিকে জুড়ে দেবো। এরপর দেখো পাটি আমি এঁকে নিলাম। খুব সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে আমার ময়ূরটি আঁকা হয়ে গেছে। বাচ্চারা আমার ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে, এবং তোমরা বাড়িতে প্র্যাকটিস করেছো কিনা সেটাও জানাবে।